সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পের মধ্যে মায়ানমারে ২৮শে মার্চ ঘটা ভূমিকম্প সবচাইতে বিধ্বংসী বলে ধরা হচ্ছে, যাতে হাজার হাজার মানুষের প্রাণহানি হয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছেন। পরপর ভূমিকম্পের আফটারশকে কেঁপে উঠেছে মায়ানমার। পৃথিবীর ইতিহাসে এমন ভয়ঙ্কর কতগুলি ভূমিকম্প ঘটেছে যাতে মানুষ প্রাণ হারিয়েছেন এবং বহু মানুষ গৃহহীন হয়েছেন। তার বিধ্বংসী প্রভাব ছড়িয়ে পড়েছে বহুদূর। আজকের পর্বে দেশে বিদেশের বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইতিহাসে ভয়াবহ কয়েকটি ভূমিকম্পের কথা জানব। ১৫৫৬ সালের ২৩শে জানুয়ারি চীনে ৮ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। চীনের শানসি ও আশেপাশের প্রদেশ তাতে কেঁপে ওঠে। ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর ভূমিকম্প হিসেবে একে বিবেচনা করা হয়। কয়েক লক্ষ মানুষ গৃহহীন হয়েছিলেন এবং প্রাণ হারিয়েছিলেন বেশ কয়েক হাজার মানুষ। এরপর ১৭৫৫ সালে লিসবনে, পর্তুগালের রাজধানী, সেখানে একটি ভূমিকম্প হয় ৮.৭ মাত্রার। প্রায় অর্ধেক মানুষ প্রাণ হারিয়েছিলেন শহরের এই ভূমিকম্পে। এ পর্যন্ত হওয়া সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্প ধরা হয় ১৯৬০ সালে। ইতিহাসে এটি সবচেয়ে বড় ভূমিকম্প, যার তীব্রতা ছিল ৯.৫। এতটাই শক্তিশালী যে হাওয়াই এবং জাপানেও সুনামি হয়েছিল। ওল্ডিভিয়ান ভূমিকম্প বা গ্রেট চিলি ভূমিকম্প এটি সর্বকালীন বৃহত্তম ভূমিকম্প। চিলির উপকূলে ওল্ডিভিয়া এবং পুয়ের্তো মন্ট অঞ্চলে এটি ঘটে। ভূমিকম্প এতটাই বিধ্বংসী ছিল যে ১৯৬০ সালের ২২শে মে দুপুরবেলা ভালডিভিয়ায় ঘটা এই ভূমিকম্পের তীব্রতা রিক্টার স্কেলে মাপ ধরা হয় ৯.৪ থেকে ৯.৬। সর্বাধিক সময় ১০ মিনিট ঠাই ছিল। এর ফলে ওঠা সুনামির ঢেউগুলো চিলি, হাওয়াই, জাপান, ফিলিপিন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এই ভূমিকম্পের কারণে নিহত ব্যক্তিদের সংখ্যা এবং মোট ক্ষতির সঠিক পরিমাণ পাওয়া যায়নি। তবু বলা যায় এই ভূমিকম্পে নিহতের সংখ্যা ছিল ১,০০০ থেকে ৬,০০০-এর মধ্যে। আহত হয়েছিলেন ২০ লক্ষেরও বেশি লোক। ২০০৪ সালে উত্তর সুমাত্রার পশ্চিম উপকূলে এক ভয়াবহ ভূমিকম্প হয়। রিক্টার স্কেলে তার মাত্রা ছিল ৯.১। এর ফলে যে সুনামি সৃষ্টি হয় তাতে ১,৭০,০০০ লোক মারা যায়। এমনকি এরকমও হয়েছে যে অনেক মৃতদেহ উদ্ধার করাই সম্ভব হয়নি। কোথায় হারিয়ে গেছে তা জানা যায় না। এশিয়া ও পূর্ব আফ্রিকার ১৪টি দেশে অনুভূত হয়েছিল এই ভূমিকম্প এবং সুনামি। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল ইন্দোনেশিয়ায়। দেশটির মৎস্যশিল্প ও কারখানা প্রায় ৬০% ধ্বংস হয়ে যায়। আবার ২০১১ সালের ১১ই মার্চ জাপানের পূর্ব উপকূলের তোহোকুতে এক ভয়াবহ ভূমিকম্প হয়। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল ৭। ভূমিকম্পের পর হয় ভয়ঙ্কর সুনামি। এতে জাপানের ১৫,০০০-এরও বেশি লোক মারা গিয়েছিল। ক্ষতি হয় পারমাণবিক চুল্লির। বিষাক্ত পদার্থ সমুদ্রের জলে মিশছিল। ১৯৫২ সালের ৪ নভেম্বর রাশিয়া ও হাওয়াই দ্বীপপুঞ্জে ৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এর ফলে প্রশান্ত মহাসাগরে এসেছিল এক ভয়ঙ্কর সুনামি। এর কেন্দ্র ছিল কামচাটকা উপদ্বীপ। ৩,০০০ মাইল জুড়ে অনুভূত হয়েছিল এই কম্পন। এতে নিহতের তথ্য পাওয়া যায় না। ১৮৬৮ সালের ১৩ই আগস্ট প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ৯ মাত্রার ভূমিকম্পে হাওয়াই দ্বীপপুঞ্জে এক ভয়াবহ ভূমিকম্প হয়। এতে সবচেয়ে বেশি ক্ষতি হয় দক্ষিণ আমেরিকার আরেকুইপা শহর। সেখানে অন্তত ২৫,০০০ লোক মারা যায়। ২০১০ সালের ২৭শে ফেব্রুয়ারি চিলিতে আবার একটি ভূমিকম্প হয়। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল ৮.৮। ভূমিকম্পে প্রাণ হারিয়েছিল ৫২১ জন। আহত হয় ২২,০০০। ৮ লাখ লোক গৃহহীন হয়ে পড়েছিল। ১৯০৬ সালের ১৩ই জানুয়ারি ইকুয়েডর, কলম্বিয়ার সমুদ্র উপকূলে ৮.৮ মাত্রার ভূমিকম্প হয়। এরপর হওয়া সুনামিতে মারা যায় ৫০০-রও বেশি মানুষ। ১৯৫০ সালের ১৫ই আগস্ট বর্তমান ভারতের আসাম ও চীনের তিব্বতে ৮.৬ মাত্রার ভূমিকম্প হয়। আসাম, তিব্বতের ৭০টি গ্রাম নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল এই ভূমিকম্পে। নিহত হয় হাজার হাজার মানুষ। ভূমিকম্পের পর দেখা গিয়েছিল ভয়ঙ্কর বন্যা।